অঙ্গনওয়াড়ির খিচুড়িতে কেন্ন, দুর্গাপুরের জেমুয়ায় চাঞ্চল্য। খিচুড়ি খেয়ে অসুস্থ বেশ কয়েকজন শিশু। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের জেমুয়া ডাঙ্গাপাড়া এলাকার 170 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রয়েছে 100-র অধিক শিশু এবং গর্ভবতী মহিলা। এলাকাবাসীর অভিযোগ, শুক্রবার এক শিশুর পাতে খিচুড়ি আর ডিম খাদ্য হিসেবে দেওয়া হলে খিচুড়িতে কেন্ন পাওয়া যায়। এলাকাবাসী জানান, শিশুদের আর গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাদ্য সঠিকভাবে রান্না হয় না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহকারী অবহেলার জন্য শিশুদের আর গর্ভবতী মহিলাদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই খাবার খেয়ে অনেক শিশু বমিও করেছে। অঙ্গনওয়াড়ির বিদ্যুৎ খরচের জন্য মাঝে মধ্যেই তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় বলে অভিযোগ। এক শিশুর মায়ের অভিযোগ, আমার সন্তানের পাতে খিচুড়ির সাথে একটি কেন্ন পড়েছিল। আমি দেখা মাত্রই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকর্মীকে বিষয়টি জানালে তারা আমার সাথে দুর্ব্যবহার করেছে। আমার কাছ থেকে এলাকাবাসীরা যখন জানতে পারে বিষয়টি, তখন তারাও আমার সাথে সরব হয়। আমার শিশু সহ আরো বেশ কয়েকজন শিশু বমিও করেছে। এর আগেও একাধিকবার এই একই ঘটনা ঘটেছে। শুধু কেন্নই নয়, শুয়োপোকা সহ বিষাক্ত পোকামাকড়ও হামেশাই পাওয়া যায় খাবারে। আমরা প্রতিবাদ করলে আমাদেরকে হুমকিও দেওয়া হয়। মরা লতা মারা সাত কি করতে নিয়েছো? বলছে ওইটুকু কালকে লিখলে আমি মরে গেছি। তো বলে ওইটুকু এক হাড়িতে খিচুড়িতে কি করে হবে? কেন্ন বেরিয়েছিল। আর কি বলবো, বলবে না পরে না, এমনি হয়তো দেখাইছিস। আর ওইটু বলতে আবার বলতে বারণ করেছে যে না বলবে না। মাঝে মাঝে সব পোকা বেড়ে, সব বেড়ে খাবারে। আর রান্নাঘরটা দেখো কিরকম অবস্থা। রান্নাঘরটা দেখলে এই অবস্থা তুমি দেখতে যাবে যে হ্যাঁ জিনিসটা কি করে অন্ধকার একদম। এত অবস্থা খারাপ রান্নাঘরটা তো কিরকম। না সবজি দেয় না, এই দুটো ফুল পাতা দিয়েছে, এই তো জল, খালি জল। দেখতেই তো পাচ্ছেন চোখের সামনে। মশুরি ফসরি কিছু দেয় না, সোয়াবিন বলা সরকার দেয় না আমাদেরকে। আমরা চাই চোখে বাদ দিয়ে দেন, ওকে দরকার নেই। ঘটনাটিতে সরব হয়ে বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে শিশু আর গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার কথা, সেখানেই এই হাল। এই খাবার খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে তারা, দেখার কেউ নেই। আমরা তীব্র প্রতিবাদ করছি। জেমুয়া অঙ্গনওয়াড়ি বিদ্যালয়ে মিড ডে মিলের খাবারে কেন্ন পাওয়া যাচ্ছে। এই দুর্দশা দুর্ভাগা রাজ্য সরকারের। শিক্ষা দপ্তরটাকে ঘুঘুর বাসায় পরিণত করেছেন শিক্ষামন্ত্রী জেলে। এই রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মিড ডে মিলের টাকা নেয় আর শিশুদের সুরক্ষা দিতে পারেন না, সুস্বাস্থ্য দিতে পারেন না, সুখাদ্য সুষম খাদ্য উপহার দিতে পারেন না। এই ব্যর্থতা কার? এই রাজ্য প্রশাসনের ব্যর্থতার কারণে আজকে বিভিন্ন অঙ্গনওয়াড়ি, বিভিন্ন স্কুলে আজকে হচ্ছে মিড ডে মিলের খাবারে এই ধরনের হচ্ছে বিষক্রিয়ার ঘটনা ঘটছে। কেন ঘটছে? এই বিষয়ে প্রশাসন ব্যর্থ কেন? আমরা সেই প্রশ্ন তুলছি। যদিও জেমুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সপ্তসতী সেন বলেন, এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। আমরা বিষয়টি ব্লক প্রশাসনের আধিকারিকদের জানাবো, খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার কাছে এখনো কোনো কিছু তথ্য এখনো দেয়নি। যদি আমাকে দিয়ে যায় কোনো কিছু আমি তদন্ত করে দেখে তারপর আপনাদেরকে রিপোর্ট দেবো। আমি যে আইসিডিএস সুপার তার কাছে আমি যোগাযোগ করে ব্যবস্থা করাবো যে যাতে খাবারগুলো ঠিকভাবে দেওয়া হয়, চাল টাল মসুরি ঠিকভাবে যাতে দেয়। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান।
অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।